আম্মু আজকে মজার একটা রেসিপি ট্রাই করেছিল। যদিও এটা আম্মু এর আগেও বানিয়েছে, তবে আমার খাওয়া হয়নি, যার জন্য আমি এসেছি। তো আম্মু আবারও আমার জন্য বানিয়েছে নতুন করে, আর এটা বেশ মজার হয়েছে। কি বলবো, সত্যিই অনেক মজার। যেহেতু এখানে বাদাম, সাদা তিল ব্যবহার করা হয়েছে। বাদাম আর তিল যে খাবারে দেন ওটার মজা কিন্তু বেশ হয়, মানে কয়েকগুণ মজা বেড়ে যায়। তো এই তো এখানে চিনি আম্মু জাল দিয়ে নিচ্ছিল। এই যে দেখুন, চিনি জাল দিলে কিন্তু আস্তে আস্তে চিনি থেকে পানিটা বের হয়ে যাবে। তো আমি ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি যে কোন পর্যায়ে আম্মু বাদাম আর তিলটা মিক্সড করেছিল। চিনিটা হালকা মানে যখন গলে একটু আঠালো ভাব এসেছিল, লাল লাল রং এসেছিল, তখনই আম্মু বাদাম আর তিলগুলো দিয়ে দিয়েছিল ওখানে, এবং বাদাম এবং তিল দুটোই কিন্তু হালকা করে ভেজে নেওয়া ছিল। তারপরে এই তো সুন্দর করে একটা স্টিলের প্লেটে সামান্য একটু তেল নিয়ে, তেল মাখিয়ে এনে এখানে আমরা আম্মু এই তো এগুলো ঢেলে দিয়েছিল এই মিশ্রণটা। তারপর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখেছিল। এই যে দেখুন, এখানে ঠান্ডা করতে দিয়েছে আম্মু। দেখে কিন্তু বেশ মজার লাগছে, তাই না? আর খেতে অনেক মজার সত্যি। তারপরে তো আম্মু সাইডে একটু এইভাবে একটা চামচ দিয়ে একটু আলগা করে নিচ্ছিল। এই যে পুরো সাইডটা একটু আলগা করে নিতে দেখুন সুন্দরভাবে উঠে আসে এটা। তারপর আমি তো পিস পিস করে নিয়েছি। দেখুন, এটা কিন্তু বেশ মজার, বাসায় সবাই খুব পছন্দ করেছে, আর আমারও বেশ মজার লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু বাদাম, তিল আর চিনি দিয়ে মাত্র 3টি উপকরণে বানাতে পারেন।